ফেসবুক মার্কেটপ্লেসের একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা আমি তোমাদেরকে বললাম ভিডিওতে, যে সাজেস্টেড রেডিউস আর কাস্টম রেডিউসটা কি। এই যে সাজেস্টেড রেডিউসটা আছে, এইটা সিলেক্ট করলে কী সুবিধা হবে, এবং কাস্টম রেডিউস আছে এটা সিলেক্ট করলে বা কী সুবিধা হবে, আমাদের কোনটা বেনিফিট সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে যারা যারা জানে না তাদেরকে একটু বলে দিই। ফেসবুক মার্কেটপ্লেস যখন যারা ওপেন করবে, একদম পুরো ফেসবুক মার্কেটপ্লেসে চলে আসবে। আসার পরে দেখবে এই যে জায়গাটা আছে ফেসবুক মার্কেটপ্লেস অপশনে সিম্পলি আমরা চলে যাবো। সিম্পলি চলে যাওয়ার পরে, বা যাদের মনে করো মার্কেটপ্লেস একবার ব্লক হয়ে গেছে, তারা এই যে কোণে যে মেন বার আছে, মেন বারে চলে যাবে। চলে যাওয়ার পর তাদের মার্কেটপ্লেস এখানে শো হবে, বা এখানে শো হবে, এখানে শো হবে, মানে এখানে এইটুকুর মধ্যে এই যে ব্যাপারটা আছে, এই যে জায়গাতে এই যে ঘরটা আছে, এর মধ্যে কোথাও না কোথাও এই যে অপশানটা আছে তোমাদের শো হবে। তাহলে সিম্পলি মার্কেটপ্লেসের উপর আমরা ক্লিক করবো। মার্কেটপ্লেসে যখন উপর ক্লিক করি, তো আমরা ঠিক এরকম পজিশনে চলে আসবো। আসার পর আমাদের দেখবে লোকেশান সিলেক্ট করতে হয়। লোকেশান আমরা চেঞ্জ করি। লোকেশান কীভাবে চেঞ্জ করতে হয়, তাহলে এই যে দেখাচ্ছে, দেখো এই যে দেখাচ্ছে, এই যে কোনটা দেখাচ্ছে মার্কেটপ্লেসের যে লোকেশানের যে সিম্বলটা হচ্ছে এটাই, ঠিক আছে। মার্কেটপ্লেস সিম্বল যখন এটাই, সেই সিম্বলটার উপর যখন ক্লিক করবো, ক্লিক করার পর তাহলে মার্কেটপ্লেস সিম্বলের উপর যখন ক্লিক করবো, ক্লিক করার পর এখানে তোমাকে দেখাচ্ছে, দেখ সাজেস্টেড রেডিউস শো মি লিস্টিং ফ্রম দ্য জেনারেল এরিয়া। তাহলে এখানে কি বলছে, ফেসবুক তোমাকে সাজেস্ট করছে তুমি এইটার ওপর ক্লিক করো। তাহলে ফেসবুক তোমাকে ওদের যে অ্যালগরিথম আছে, ওদের অ্যালগরিথম থেকে ফেসবুক তোমাকে বলছে তুমি যদি এই যে লোকেশানটা আছে এখানে যদি তুমি সিলেক্ট করতে পারো, তাহলে তোমাকে বেশি ট্রাফিক তোমাকে এনে দেওয়া হবে, বা বেশি লোকেশনে তোমার যে পোস্টটা আছে সেটা শো করানো হবে তুমি যখন প্রোডাক্টটা পাবলিশ করবে। ঠিক তারপর এবার ঠিক আছে, এখানে আমি যদি দেখি, যদি বাই চান্স এখানে না করি, যদি আমরা কাস্টম রেডিউসে করি, যে আমরা বুঝতে পারবো এটা করা মানে কি, আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি যে কত কিলোমিটারের মধ্যে আমাদের যে প্রোডাক্টটা বা পোস্টটা শো হবে। ঠিক আছে, পোস্টটা বা প্রোডাক্টটা কত কিলোমিটারের মধ্যে, আমি মনে করো কলকাতাতে আপলোড করলাম, বা দিল্লিতে আপলোড করলাম, মুম্বাইতে আপলোড করলাম, বা কলকাতা থেকে কত কিলোমিটার পর্যন্ত আমার পোস্টটাকে ফেসবুক দেখাবে, সেটা আমি বুঝতে পারছি না। এখানে আমাদের ফেসবুক পুরো অন্ধ করে রেখে দিচ্ছি। কিন্তু এখানে আমরা বলে দেবো তোমাদেরকে, এখানে কি সুবিধাটা আছে, এখানে তোমাকে ফেসবুক বলে দিচ্ছে, তুমি বুঝতে পারছো না, কিন্তু ফেসবুক তোমাকে বলে দিচ্ছে যে এই যে ব্যাপারটা দেখো, আমি মনে করি এই যে জায়গাটা আছে, এইটা আমি এই যে দেখো 59 মিটার আছে, ঠিক 59 কিলোমিটার আছে, এটা আমি পুরো করে দিলাম 200, ঠিক আছে, এটা 200 করে দিলাম, ঠিক আছে, 200 করে দিলাম। সিম্পল এটা কাস্টম মানে কি, এটা ম্যানুয়ালি আমরা সেট করতে পারি। তাহলে আমরা যখন পোস্ট করব, সেখান থেকে 200 কিলোমিটারের মধ্যে প্রোডাক্টটা শো হবে, মানে যে কোনো পোস্টটা মনে করো কলকাতার লোকেশন আমরা কোনো প্রোডাক্ট পোস্ট করেছি, সেখান থেকে 200 কিলোমিটার পর্যন্ত যারা যারা মানে ফেসবুকে অ্যাভেলেবেল আছে বা মার্কেট প্লেস ইউজ করে, তাদের সঙ্গে এই পোস্টগুলো কিন্তু সবে 200 কিলোমিটারের মধ্যে। কিন্তু ফেসবুক তোমাকে এখানে বলছে যে আপনি এইটাই সিলেক্ট করুন। তাহলে আমরা এখানে এইটাই যদি সিলেক্ট করি, তাহলে বুঝতে পারবো না যে আমরা অ্যাকচুয়ালি কত কিলোমিটারের মধ্যে আমাদের যে পোস্টগুলো আছে সেটা ফেসবুক শো করাচ্ছে। কিন্তু এই যে এখানে দেবো না, সাজেস্টেড রেডিউসে যখন ক্লিক করবো, এই যে বটমে যখন ক্লিক করবো, মনে করে বটমে ক্লিক করে দিলাম, যখন ক্লিক করে দেবো, এখানে দেখো আমি যে একদম 200 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করেছিলাম, সেটা কমে ছোটো জায়গায় চলে এলো কত কিলোমিটার পর্যন্ত, 59 কিলোমিটার পর্যন্ত। দেখবে এখানে যখন আসবো, মনে করো এখানে সিলেক্ট করলাম, তো যখন এখানে আসবো, দেখো এখানে যখন এসে দেখবো, তখন যখন এখানে আসবো তখন আমাকে কিলোমিটার দেখাবে। এখানে দেখো কত দেখালো, 200 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে, যেটা আমরা কাস্টম সেট করে রেখেছি। কিন্তু যখন এখানে আমরা যাচ্ছি, এখানে যখন আমরা ক্লিক করব, তখন ফেসবুক আমাকে বলছে কি এতটা কিলোমিটার পর্যন্ত আপনি কাইন্ডলি এই যে আছে, এই যে কিলোমিটার পর্যন্ত আপনি কাইন্ডলি সিলেক্ট করলে দেখবেন আমরা যথেষ্ট বেস্ট বেনিফিট পাবেন। তাহলে আমরা এখানে এই যে আছে, এখানে আমরা ক্লিক করবো, এই যে জিনিসটা আছে স্পেসিফিক একটা তোমাকে দেখে নিতে হবে। দেখে এর উপর ক্লিক করে একটা এই যে মনে করো এখানে আমি একটা 59 পর্যন্ত বা 60-59 পর্যন্ত এরকম একটা মনে করো 60 বা 59 করে দিলাম, ঠিক আছে। এটা আমি 50 করে দিলাম, 50 করে দিলাম, 50 করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আমি এই যে আছে মনে করো, এই যে আছে এখানে অ্যাপ্লাই করবো, প্রথমে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, করার পর ঘুরে এসে আবার ঠিক আবার এই জায়গাটা আবার ক্লিক করবো, এখানে আবার ক্লিক করার পর এই যে আসে সাজেস্টেড রেডিউসে আবার ক্লিক করবো, এখানে সাজেস্টেড রেডিউসে ক্লিক করবো, করার পর আবার এখানে এসে এর উপর ক্লিক করবো। তাহলে এখানে তোমার বুঝে দিচ্ছে কি ফেসবুক তোমাকে পোস্টটাকে, তাহলে ফেসবুকের অ্যালগরিথম কি বলছে যে আপনি অত সিলেক্ট করবেন না, আপনি 60 কিলোমিটার 60 থেকে 70 কিলোমিটার মতো যদি ফেসবুকের যে অ্যালগরিথম আছে ওটা আপনার যে পোস্টটা আছে ক্যাচ করতে চায়,
ক্যাচ করতে পারবে, ঠিক আছে। ঠিক ব্যাপারটা ঠিক এইরকম, মনে করুন একটা গ্লাস জলে যদি আপনি 2 গ্লাস জল দেন তাহলে কী হবে, নিশ্চয়ই জলটা নিশ্চয়ই পড়ে যায়, জলটা আপনি খেতেও পারবেন না, জলটা পড়েই যাচ্ছে, ইউজ হবে না আর কি, আনইউজ হয়ে যাচ্ছে, ইউজ হচ্ছে না, ব্যবহৃত না, অপচয় হয়ে যাচ্ছে। সেই রকমভাবে ফেসবুকে অ্যালগরিদম ওই যে 1 গ্লাস জল, মানে ফেসবুকে অ্যালগরিদম ঠিক 1 গ্লাস জলের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি, ওই যে 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে আপনার পোস্টটাকে বুঝতে পারে যে অ্যাকচুয়াল কী পোস্ট এটা, ঠিক আছে। আর 60 কিলোমিটারের মানে 60 কিলোমিটারের বেশি বা 60-70 কিলোমিটারের বেশি, বিশেষ করে ফেসবুকের যে অ্যালগরিদম আছে, আমি তো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন তো ভিডিও তোমাদের করে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে 3টে ভিডিওর লিঙ্ক আছে, দেখো ফেসবুকে যদি 3টে ভিডিও দেখো না, ফেসবুক সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবে, তাহলে ফেসবুকের যে অ্যালগরিদম ওরা বলে দিচ্ছে যে আমার 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত আমরা সবার সামনে থাকলে আমরা পোস্টটাকে বেশি বেশি লোকের সামনে শো করাবো, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে 60-70 কিলোমিটার থাকলে আমরা পোস্টটাকে বেশি বেশি লোকের সামনে শো করাবো, মানে মনে করো তুমি পোস্টটা করেছো, করার পর আমি 500 জনের সামনে শো করালাম। কিন্তু যদি তুমি 200 কিলোমিটার পর্যন্ত, ঠিক এই যে এটা যদি 200 কিলোমিটার, এই যে 200 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করো, তাহলে আমরা মানে ওদের যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম ওখানে বলে দিচ্ছে আমরা কতজনের সামনে শো করবো সেটা আমরা ঠিক বলতে পারছি না, ঠিক এইরকম ধরনের একটা কথাবার্তা ঠিক ওদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা বলে দিচ্ছে। তাহলে ওরা জিনিসটাকে ক্যাচ করতে পারছে না, তো আমাকে বলবে কী করে কত কাউন্ট করে কত লোকের সামনে শো করাচ্ছে, ঠিক আছে। যে ফেসবুকের যে কত পোস্ট আছে, লাস্ট 7 দিনে আমরা পোস্টে কত ভিউ এসছে, লাস্ট 30 দিনে কত পোস্টার ভিউ এসছে, সেই ভিডিও যদি ভিডিও দেখতে চান, ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি দেখবেন। ওটা হচ্ছে ইনসাইটের ভিডিও, ঠিক আছে, INSIGHT ইনসাইটের ভিডিও আছে, ওটা কাইন্ডলি দেখে নেবেন। এটাই হচ্ছে। এবং সবসময় আপনাকে বলবো, যখনই আপনি থাকবেন এই যে লোকেশানে আছে, এই লোকেশান সাজেস্টেড লোকেশানে সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর সিম্পল অ্যাপ্লাই করে দেবেন। তারপর যদি আপনার কোনো লোকেশন চেঞ্জ করতে হয়, লোকেশন চেঞ্জ করে নেবে। লোকেশন চেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে কী করতে হবে, এই যে কোন আছে, এই কোণে চলে যেতে হবে, এই যে লোকেশানের বার আছে, লোকেশানের বারে গিয়ে আমি এখানে সিম্পলি করে দিলাম, মনে করুন দিল্লি করে দিলাম, ঠিক আছে, দিল্লি করে দিলাম, দিল্লি ইন্ডিয়া করে নিচে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, এই অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তাহলে দিল্লির যে পোস্টগুলো আছে সেটা এখানে আমাদের সামনে শো হচ্ছে। এই হচ্ছে মেন ব্যাপার। আমি সবসময় আপনাদেরকে বলবো, সব সময়ের জন্য, সেটা যে কোনো সময় হোক, ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেটা অনুযায়ী কাজ করা শিখবেন। তাহলে দেবেন ফেসবুকে আপনার পোস্টটা বেশি বেশি ভাইরাল করে বেশি লোকের সামনে দেখাবে, বেশি লোকের সামনে দেখালে আপনার পোস্টগুলোকে ক্লিক ভালো আসবে, অর্ডার ভালো পাবেন। এবং ফেসবুক মার্কেট প্লেস, ব্লগ, আন্ডার রিভিউ, টেক অ্যাকশন, কপিরাইট, এসব যে উল্টোপাল্টা যে সমস্যাগুলো, এগুলো আপনাদের আদৌ আসবে না। কারণ ওদের যে পলিসি আছে, প্রত্যেক মার্কেট প্লেসে একটা রুলস আছে, একটা পলিসি আছে, একটা গাইডলাইন আছে, সেগুলো ফলো করে যদি আপনি সব কিছু করতে পারেন, তাহলে দেখবেন ওরা মানে ওদের পক্ষ থেকে ওরা যে কোনো নিয়ম অনুযায়ী সেই নিয়ম যদি লঙ্ঘন করেন, তাহলে ডেফিনেটলি ওরা আপনাকে ব্লক করবে, আন্ডার রিভিউতে ফেলবে, টোটালি ফেসবুকে যে মার্কেট প্লেস অপশান তুলে দেবে। সবসময় বলবো ওদের যে অ্যালগরিদম আছে, ওদের অ্যালগরিদম অনুযায়ী নিয়ম মেনে আপনি পোস্ট করুন। সবসময় আপনাকে বলবো এই যে রেডিউস আছে, এই সাজেস্টেড রেডিউসে এখানে সবসময় ক্লিক করে এই অ্যাপ্লাই ক্লিক করে দিলেন, বুঝতে পারবেন, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। প্রশ্ন বিশেষ হবে ভিডিওর মধ্যে কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করুন। আর সবচেয়ে প্রথম ব্যাপার হচ্ছে আপনার সাজেস্টেড রেডিউস এবং কাস্টম রেডিউসের ব্যাপারে আপনি কি আগে জানতেন না প্রথম জানতে পারেন, সেটা কিন্তু আমার সাথে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।